আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা 2027 সালে এবং 2028 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি সেট ফাংশনের এমসিকিউ টাইপ আকারে করার চেষ্টা করব এবং টাইপ আকারে যেভাবে তোমাদের এমসিকিউ গুলা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা কেউ এগুলা পরিপূর্ণভাবে দেখো, ইনশাআল্লাহ 100% তোমরা এই এমসিকিউ এ যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই অবশ্যই কমন পাবা। তো আসলে এমসিকিউ কে শর্টকাটের কিছু না, মূলত এগুলাকে বলা হয় হচ্ছে স্মার্ট ওয়ে, অর্থাৎ আমি যত ভালো বুঝবো আমি তত দ্রুত হচ্ছে অ্যান্সার করতে পারবো। এটাই হচ্ছে আসলে ট্রিক, একটু এই আর কিছু না। একটু যদি আমরা প্রথমটাতে দিকে খেয়াল করি, টাইপ 1 এ আমরা লিখেছি যে তালিকা পদ্ধতিতে প্রকাশ অথবা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ আমরা কিভাবে করব। তো এখানে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটা এখানে বলছে ডি ইকুয়াল দেওয়া আছে এবং এখানে এটার প্রশ্নটা ঢাকা বোর্ড 25 সালে এবং সিলেট বোর্ড 17 সালে এসেছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানে বুঝতে হবে যে এখানে বলছে y এলিমেন্ট n, অর্থাৎ n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, y হচ্ছে একটা সংখ্যা দিয়েছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো হবে হচ্ছে y এর উপাদান। এবং এখানে সত্যটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সত্যটার দিকে খেয়াল করি, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো মানে কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন বলছে যে এখানে দেখো সত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সত্যটা। এখানে সত্য বলছে 5 এর চেয়ে বড় হতে হবে অথবা 5 এর সমান হতে হবে, এরপর 10 এর সমান অথবা 10 এর চেয়ে ছোট। এখন কথা হচ্ছে বড় কোনটা ছোট কোনটা, সেটা আমরা যদি এই চিহ্নটার দিকে একটু খেয়াল করি, যে চিহ্নটা ফাঁকা, এই ফাঁকা যেটা সেটা হচ্ছে বড়, আর যেদিকে তীক্ষ্ণ অবস্থায় থাকে সেদিকের মান সবসময় ছোট হয়। তাহলে এখানে কি বুঝবো? 5 এর চেয়ে y অবশ্যই বড় এবং y এর চেয়ে 10 অবশ্যই বড়। নিচে একটা টান দেওয়া আছে, তার মানে হচ্ছে সমান, অর্থাৎ 5 এর সমান এবং 5 এর চেয়ে বড়, 10 এর সমান এবং 10 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলা সেগুলাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন খেয়াল করব আমার অপশনে কোনটাতে 5 এর সমান অথবা 5 এর চেয়ে বড় আছে, 10 এর সমান অথবা 10 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা আছে। দেখো ক নম্বর প্রশ্নটা, 5 6 7 8 9 10, অবশ্যই এটা প্রশ্ন অপশন যেটা দেওয়া আছে এটা ঠিক। পরেরটাতে দেখো 5 এর সমান দিছে কিন্তু 10 আবার দেয়নি, বলছে 10 এর সমান, তাহলে এটা হবে না। এখানে দেখো, এখানেও দেখো 5 এর চেয়ে বড় দিছে কিন্তু আমার অপশনের মধ্যে বলছে 5 এর সমানও নিতে পারবো, এখানেও কি অবস্থা, 5 এর চেয়ে বড় দিছে, যার কারণে এটাও হবে না। তাহলে ক নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এভাবে করে আমরা খুব সহজে এই প্রশ্নটার অ্যান্সার বের করতে পারবো। এরপর 2 নম্বর প্রশ্নটা আছে, দেখো 2 নম্বর প্রশ্নটাতে বলছে x এলিমেন্ট n, আবারও আগের মতো n মানে আমরা কি বুঝি? n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে x এলিমেন্ট n, অর্থাৎ n এর মান যেগুলা হবে x এর উপাদান হবে সেগুলা। এখন এই জায়গার মধ্যে আমার সত্যটা একটু ভালো করে খেয়াল করো, এখানে বলছে x স্কয়ার, x স্কয়ার অর্থাৎ x এর মান যেটা হবে তার উপরে যদি আমরা বর্গ করি, বর্গ করার পর যে মানটা হবে সেটা অবশ্যই 4 এর সমান অথবা 4 এর চেয়ে বড় হতে হবে। এবং এই পাশে আবার বলছে এটাকে যদি আমরা ঘন করি, ঘন করলে অবশ্যই ঘনর মানের চেয়ে 100 বড় হতে হবে। এখন এটাকে কি আমরা অঙ্কতে যেমন আমি তোমাদের হচ্ছে সেট পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমি যখন দেখাইছিলাম সেভাবে করে এক পৃষ্ঠার অঙ্ক করব না, এটা খুব দ্রুত কিভাবে বের করবো সেটা একটু খেয়াল করো। এখানে এক্স স্কয়ার, এক্স এর কোন মানের 4 এর সমান অথবা 4 এর চেয়ে বড়? আমরা জানি 2 এর উপরে স্কয়ার দিলে 4 অথবা 4 এর সমান হতে পারে, তাহলে 2 হলো। আর এখানে কোনটার উপরে কিউব, কোন সংখ্যার উপরে কিউব দিলে 100 চেয়ে মানে ছোট হতে হবে? এক মানে যদি আমরা 5 এর উপরে কিউব দেই তাহলে খেয়াল করো 125, তো 125 তো বড় হয়ে যায় তাই না? তাহলে 4 এর উপরে কিউব দিলে কত হয়? 64। তাহলে খেয়াল করো আমার এখানে তাহলে সত্য অনুযায়ী 4 মিলতেছে এবং 2 মিলতেছে। এখন 4 এবং 2 এর মাঝখানে কি সংখ্যা আছে? তাহলে 2 3 4, তাহলে 2 3 4 যেটা আমার অপশনে দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, প্রথমে আমরা ছোট মানটাকে খেয়াল করব, এরপর বড় মানটাকে বের করব। যখন আমি দুটা মানে বের করব, এরপর মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যাই ওর মধ্যে নিয়ে দেখবো যে এটা কোন অপশনে আছে। যে অপশনটাতে থাকবে সেটাই হচ্ছে মানে সেই এই প্রশ্নে এই ধরনের যে প্রশ্নগুলো থাকবে তার সঠিক অ্যান্সার। এরপর আমরা যদি 3 নম্বর প্রশ্নটাতে একটু খেয়াল করি, 3 নম্বর প্রশ্নটাতে বলছে x হচ্ছে মৌলিক সংখ্যা। x কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যাগুলো যে সকল সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না,
সেই সংখ্যাগুলোকেই বলা হয় মৌলিক সংখ্যা। এখন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা হতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে যে 1 কেন মৌলিক সংখ্যা হয় না? 1 মৌলিক সংখ্যা হয় না এই কারণে, কারণ আমাদের মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে একটা আছে, সেটা মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই দুটা ভিন্ন ভিন্ন উপাদান হতে হবে, দুটা ভিন্ন ভিন্ন উপাদান হতে হবে। যেমন 3 একটা মৌলিক সংখ্যা। কেন? 3 কে যদি আমি ভাঙাতে যাই, খেয়াল করো, 3 কে ভাঙালে 1 পাবো এবং 3 পাবো। 1 এবং 3 এই দুটা কি আলাদা আলাদা সংখ্যা না? আমি যদি 5 কে দেখি, 5 কে ভাঙাতে গিয়ে দেখো 1 এবং 5 পাই। 1 এবং 5 দুটা কি আলাদা আলাদা সংখ্যা না? কিন্তু 1 কে যখন আমি ভাঙাবো, 1 কে ভাঙাইলে 1 এবং 1 দুটাই একই জিনিস না, যার কারণে 1 কখনো কি হতে পারে না? মৌলিক সংখ্যা হতে পারে না। আমার মনে হয় কনসেপ্টটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন দেখো, এখানে তোমাকে শর্তটাতে বলছে 2 এর সমান অথবা 2 এর চেয়ে বড়, 7 এর সমান অথবা 7 এর চেয়ে ছোট। এখন 2 এর সমান অথবা 2 এর চেয়ে বড়, 7 এর সমান অথবা 7 এর চেয়ে ছোট যে মৌলিক সংখ্যা আছে, 2 থেকে আমরা শুরু করি 7 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে? তাহলে 2, 3, 5, 7, এই তো এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এখন দেখো 2, 3, 5, 7 আমার কোন অপশনে আছে? এই অপশনে নাই, এই অপশনে নাই, এই অপশনে নাই, এটাতে আছে। তাহলে ঘ নম্বরটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যানসার। এরপর আমরা যদি 4 নম্বর প্রশ্নটাতে একটু খেয়াল করি, 4 নম্বর প্রশ্নটাতে বলছে দেখো এগুলোর মতো কোনোটাই না, এবং 4 নম্বরটাতে একটা মিডল ড্রাম দিয়ে রাখছে। এই মিডল ড্রামটা দিয়ে বলছে যে এখানে এই উপাদানগুলো কোনটা হবে। একটু খেয়াল করবো, এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, ভালো করে যদি তোমরা বুঝতে পারো। সেটা হচ্ছে আমরা খেয়াল করবো লাস্টের উপাদানটা। লাস্টের উপাদানটা কি দেওয়া আছে? লাস্টের উপাদানটা এখানে 3 দেওয়া আছে। তাহলে 3 কে এমন ভাবে ভাঙাবো যাতে এটাকে ভাঙানোর পর এই মাঝখানের সংখ্যাটা হয়। এখন 3 কে আমরা ভাঙাবো, 3 এর গুণনীয়ক গুলো কি কি? 3 কে ভাঙাইলে আমরা 1 এবং 3 এই সংখ্যা দুটাই পাই। এখন কথা হচ্ছে এই সংখ্যা দুটা এখন এটাকে যোগ করব নাকি বিয়োগ করব, সেটা নির্ভর করবে এই জায়গার সংখ্যাটা, অর্থাৎ 3 এর সামনে কি চিহ্ন দেওয়া আছে। যেহেতু 3 এর সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে অবশ্যই বিয়োগ করে মেলাতে হবে হচ্ছে 2। তাহলে দেখো 3 থেকে যদি আমি 1 বাদ দেই তাহলে 2 হবে। এখন খেয়াল করব এই জায়গায় কি চিহ্ন আছে, যেহেতু আমি বিয়োগ করব, একটাতে প্লাস চিহ্ন হবে, একটাতে মাইনাস চিহ্ন হবে। এখন আমি এই জায়গায় দেখবো কি চিহ্ন আছে। এখানে যেহেতু আমার 2 এর সামনে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার সামনে মাইনাস হবে আর ছোট সংখ্যার সামনে প্লাস হবে। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমার উপাদান কি কি হবে? একটা উপাদান হবে হচ্ছে x - 3 আর একটা উপাদান হবে হচ্ছে x + 1। এখন খেয়াল করো, যদি আমাকে শুধুমাত্র উৎপাদক বিশ্লেষণ করতে বলতো তাহলে এই দুটোই আমার অ্যানসার হয়ে যেত। কিন্তু এখানে বলছে যে এটা ইকুয়াল 0, অর্থাৎ এই মানটা ইকুয়াল 0 হবে, এই মানটা ইকুয়াল 0 হবে। যদি এই দুটো মান 0 হয় তাহলে x এর মান এখানে যে চিহ্নটা থাকবে, অর্থাৎ যদি আমাকে এটা ইকুয়াল 0 থাকে তাহলে এই জায়গায় যে মানটা থাকবে তার মানে বিপরীত চিহ্নটা বলবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস। অর্থাৎ x ইকুয়াল এখানে 3, এখানে x ইকুয়াল হবে হচ্ছে -1। এখন খেয়াল করব আমার কোন অপশনে -1 এবং 3 দেওয়া আছে। যেটাতে -1 এবং 3 দেওয়া আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এখন দেখো এটা হচ্ছে আমার খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে, যার কারণে খ নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই যে টাইপ 1 এর যে ম্যাথগুলো দেখালাম, এই ম্যাথগুলো থেকে তোমাদের কয়েকটা আমি এমসিকিউ দেব, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। আর যদি তোমাদের কোনো ধরনের এই যে আমি যে ম্যাথগুলো দেব এই এমসিকিউ গুলা করতে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আমি সেটারও অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।